গুড মর্নিং ফ্রেন্ড, আমি চলে এসেছি মৌসুমি। তো আজকে আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোলটা কেমন করে হচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম তেলের ওপরে বেশ লাল করে। তারপরেই দেখো ফুলকপিটা তেলের ওপর একটুখানি নেড়ে নিলাম। যেহেতু ঘরোয়া তরকারি, তেল মশলাটা একটু অল্পই দিচ্ছি, কিছু মনে করবে না। তো তারপরে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছোট্ট। দেওয়ার পর এর ওপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের ওপরে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সুন্দর করে ভাজা হয়। তার ওপরে দেখো হয়ে গেছে পেঁয়াজ ভাজা, তার ওপরে আলু দিয়ে দিলাম। আলুটাকেও নেড়ে নিলাম ভালো করে। দেখো, তার ওপরেই আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধরে জিরে, গোলমরিচ, টমেটো দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু গুড় আর ধনে পাতা দিয়ে মশলাটাকে একটু কষালাম। কষিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে দেখো ওর ওপর ফুলকপিটাও দিয়ে দিলাম। এদিকে আমার ভাত উল্টে দেওয়া আছে। তারপরেই দেখো আমি মাছগুলোও একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে আমি তরকারিটা হতে দেবো। দেখো প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে। তো ফুলকপি আলু মাছের ঝোলটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। টাটা।